দেখা যায় শস্য বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু মুসা সেই আপেল খেয়ে দেখা যায় শস্য বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু মুসা সেই আপেল খেয়ে বলে না চিড়িয়া কোথায় পাবো? ওই নদীর পথ ধরে হেঁটে 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 চলছে, 4 মাইল দূরে চলে গেল, গিয়ে দেখছে একটা গাছ রয়েছে, আপেল গাছ, বিশাল একটা বাগান। ওই বাগানের একটা ডাল নদীর উপরে ঝুলে আছে। আল্লাহর ওলি ভেবে নিলে যে এই ডালেরই আপেল হবে, ওই বাগানে চলে গেল। কে বাগান মালিকের কাছে কি বলছে দেখে, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, একটি গাছের ডালে ঝুলে রয় নদীর ওপারে, সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে, বলে বিনা হুকুমে আপনার বাগানে, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, আজ 2 দিন হলো আছি আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আছি আপনার ইন্তজারে, আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ও আল্লাহর দরবারে, দেখা যায় শস্য বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু মুসা সেই আপেল খেয়ে মালিক দাঁড়িয়ে আছে। ওই মালিকের কাছে আস্তে আস্তে চলে গেল, কি হাত জোর করে বলছে, মালিক তোমার এই বাগান থেকে একটা আপেল নদীতে পড়েছিল, এখান থেকে 4 মাইল দূরে আপেলটা ভেসে ভেসে চলে গেছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নদী থেকে তুলে আপেলটা খেয়ে ফেলেছি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না বলে আমি খেয়ে ফেলেছি। তখন মালিকের চোখ উল্টে সে আকাশবাণী উঠে গেছে, বলে বাপরে বাপ, মানুষ না ফেরেশতা? হ্যাঁ, এখান থেকে 4 মাইল দূরে আপেল ভেসে ভেসে যাচ্ছে, ওই আপেল খাওয়ার পর ওই 4 মাইল পায়ে হেঁটে মালিকের কাছে ক্ষমা চাইতে এলো, এ মানুষ হতে পারে না, এর নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো খাস বান্দা হবে, আল্লাহ পাকের কোনো ওলি হবে, নইলে এরকম ভালো ছেলে পৃথিবীর বুকে তো দেখা যায় না যে কুড়িয়ে পাওয়া আপেলকে মালিকের কাছে ক্ষমা চাইতে এসছে। হ্যাঁ, এখন ওই বাগান মালিক মনে মনে করছে, একে আরেকটুখানি যাচাই বাছাই করি, একে রিসার্চ করি, একে আরেকটুখানি ঝাঁকিয়ে দেখি এই ছেলেটার মধ্যে আর কি ভালো কাজ আছে। তখন আপেল মালিক কি বলছে দেখেন, ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে, বলে করতে পারে ক্ষমা তোমায় যদি তাও কথা মরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে, বলে তোমায় আমি ক্ষমা করে দেব, তোমাকে ক্ষমা করতে পারি, তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। তখন আল্লাহর ওলি মনে মনে করছে, একটা ছোট্ট আপেল, কুড়িয়ে পাওয়া আপেল খেয়েছি, এর জন্য বাগানে গোলামি করতে হবে? বলে হ্যাঁ, গোলামি করতে হবে, নইলে তোমাকে ক্ষমা করবো না। এদিকে আল্লাহর ওলি মনে করছে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, আগে বান্দা যদি তোমারে ক্ষমা না করে তাহলে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই কথা স্মরণ করে আল্লাহর ওলি তখন জিজ্ঞেস করলো, ভাই কদিন গোলামি করতে হবে? বলে 3 বছর গোলামি করতে হবে।
আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে তার কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে ভাই, একটা আপেল খাওয়ার বদলে তুমি যদি আমাকে 3 বছর তোমার গোলাম হিসাবে রাখতে চাও, আমি রাজি আছি। তোমার কাছে ক্ষমা পাওয়াটা আমার মূল বক্তব্য। 3 বছর পর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি বাড়ি চলে যাবো। তাই কবি লিখছে, দেখে ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। দেখা যায় সব হয়ে যায়, আপেল ভেসে যায়। আল্লাহ বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। 3 বছর গোলামি করছি, গোলামি করতে করতে 3 বছর কেটে গেল। 3 বছর হয়ে যাওয়ার পর এবার আল্লাহর ওলি চলে গেল আপেল মালিকের কাছে, বলে ভাই তোমার কথা রাখার জন্য 3 বছর গোলামি করেছি, 3 বছর কেটে গেছে, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বাড়ি যাব। আপেল মালিক নতুন পদ্ধতি হচ্ছে, বলে তোমাকে ক্ষমা করব না, এখন একটা শর্ত আছে, এই শর্ত পালন করতে পারলে তোমাকে ক্ষমা করে দেবো। বলে বাপরে, একটা আপেল খেয়েছি বলে তুমি 3 বছর আমার দ্বারা গোলামি করিয়ে নিয়েছো, আবার বলছো একটা শর্ত? বলে হ্যাঁ, আর একটা শর্ত আছে, এই শর্তটা তুমি যদি মানতে পারো তোমাকে আমি ক্ষমা করে দেবো। বলে কি শর্ত বলো? দেখেন আপেল মালিক এবার নতুন করে কি শর্ত দিচ্ছে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেবো তোমারে, আমার মেয়ে তোমায় বাবা করতে হবে বিয়ে। মানে আমার শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তুমি যদি বিয়ে করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেবো। তবে না আল্লাহর ওলি মনে মনে করছে, বাপ রে বাপ, আবার একটা মেয়ের বিয়ে করতে হবে। একটা আপেল খাওয়ার কারণে 3 বছর গোলামি হয়ে গেল, এবার ওই আপেল মালিকের মেয়েরে বিয়ে করবে, তারপর আপেল মালিক তারে ক্ষমা করবে। ও ভাই, মাথা ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে? হ্যাঁ। এখন আল্লাহর ওলি মনে মনে করছে, যাক বিয়ে তো একদিন আমাকে করতেই হবে, আজ না হয় কাল তো করবো। তাই এখন আপেল মালিক যদি আমার ক্ষমা না করে, আমার আল্লাহ আমার ক্ষমা করবে না? অর্থাৎ আল্লাহর কথা স্মরণ করে আপেল মালিককে বললো, ঠিক আছে ভাই, তোমার মেয়েকে আমি বিয়ে করব শুধুমাত্র তোমার কাছে ক্ষমা পাওয়ার আশায়, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো, আমাকে ক্ষমা করে দাও, বাড়ি চলে যাব। তখন আপেল মালিক বলছে, এই যে আমার মেয়েকে তো বিয়ে করতে রাজি হলে আমার মেয়ে কেমন একটু শুনবে না? আমার মেয়েকে কেমন দেখতে শুনবে না? বলে তোমার মেয়ে যেমনই দেখতে হোক ওই মেয়েকে আমি বিয়ে করব। বলে আমার মেয়ের বর্ণনা শুনলে তুমি পালাবে, বিয়ে করবে না, আমার মেয়ের বর্ণনা একটু শোনো। তা আল্লাহর ওলি বলছে, তোমার মেয়ে যেমনই হোক আমি তাকেই বিয়ে করবো, আমার বিয়ে করার উদ্দেশ্য না, আমার ক্ষমা নেওয়া উদ্দেশ্য। তুমি যেমনই হোক তোমার মেয়ে, ওই মেয়েকে বিয়ে করব। বলে আমার মেয়ের বর্ণনাটা আগে শোনো, মেয়ে কেমন দেখতে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেবো তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। শেষে কানা খোড়া আপেল ভেসে যায়, আল্লাহ বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে নুলো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে হলো কালো পিচের মতো, যদি এই মেয়েকে তুমি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে তোমাকে ক্ষমা করবো না।
আপনারা বুকে হাত দিয়ে বলেন এই মেয়েকে বিয়ে করা সম্ভব? যে মেয়ের হাত নেই, যে মেয়ের পা নেই, যে মেয়ে অন্ধ, যে মেয়ে বোবা, আর যে মেয়ে কালো পিচের মতো, এরকম মেয়ের বিয়ে করবে? আমাদের যুব সমাজ করবে? বাপ যদি মেয়ে দেখে আসে, ছেলের এসে বলবে খোকা মেয়ে তো দেখতে গেলাম বাবা, মেয়ের বাপের অর্ধেক দুনিয়া জায়গা জমি, অর্ধেক দুনিয়া মেয়ের বাপের জায়গা জমি, তবে মেয়েটার মধ্যে একটু গন্ডগোল আছে। বলে কি গন্ডগোল? বলে মেয়েটা ঘোড়া আর মেয়েটা বোবা আর একটু কালো দেখতে। তখন ছেলে বলবে বাপ বিষ তো খেয়ে মরি, ও মেয়ে করবো না, বিষ নাই এখানে খেয়ে মরবো, ও মেয়ে করবো না। কিন্তু আল্লাহর ওলিকে যখন ওই ফলালা বললো, আজকে ওই আপেল মালিক বললো আমার মেয়ে কালো বোবা নুলো খোঁড়া, এই মেয়েকে তুমি যদি বিয়ে করো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। তখন তার ভুলের সাজা মনে করছে, ইস এটা আমার ভুল যে আমি একটা আপেল খেয়ে ফেলেছি, এই আপেল খাওয়ার বদলে আমাকে তো ক্ষমা চাইতেই হবে। কোথায় আপেল খেয়েছে কুড়িয়ে, ওই আপেল খাওয়ার কারণে কি হচ্ছে একটাবার ভেবে রাখেন, একটাবার স্মরণ করে দেখেন আল্লাহর ওলি কাকে বলে। আল্লাহর ওলি বলল ঠিক আছে আমি ওই মেয়েকে বিয়ে করব, আমি ওই মেয়েকে বিয়ে করতে রাজি। কবি লিখছে বছর পরে আবার গেল মালিকের বাড়ি, বলে দাও ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। শেষে কানা খোড়া শেষে কানা খোড়া বাবা নুলো কালো বাবা, শেষে কানা খোড়া বাবা নুলো কালো বাবা। ছোটটাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমার, ছোটটাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমার। দেখা যায় শ্বশুর বয়ে যায় আপিল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপিল খেয়ে যায়। এইবারে দেখেন বিয়ে হচ্ছে, ওই মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে, বিয়ে কমপ্লিট হয়ে গেল, বিয়ে হয়ে গেল, কবুল হয়ে গেল। এখন আল্লাহর ওলি তখনও পর্যন্ত মেয়েটাকে দেখলো না যে মেয়েটা কেমন দেখতে, আল্লাহর ওলি না দেখে মেয়েটাকে বিয়ে করে নিল। এবার প্রথম রাত বাসর রাত, সুন্নতি রাত, বিবি আছে ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছে বাইরে। এখন আল্লাহর ওলি ঘরের মধ্যে ঢুকবেন, বিবির কাছে যাবেন, দরজা নক করলো, দরজা খুলে গেল, দরজা খুলে দেখছে ঘরের মধ্যে বিবি বসে আছে। তখন কিন্তু বিবির চেহারা দেখেননি, তিনি ঘোমটা দিয়ে বসে আছেন। আল্লাহর ওলি এক পা ডান পা ঘরের মধ্যে দিয়ে বিবিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে বিবি উদার মনে উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলল আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা। আল্লাহর ওলি যখন সালামটা দিল, তাহলে সালামের উত্তরটা দিল কি? এখন আল্লাহর ওলি একটু হতভম্ব হয়ে গেল, কি আস্তে 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 বিবির কাছে গেল, বিবির কাছে গিয়ে বলছে আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা, নয়নের তারা, আমার বিবি, আমি কি আপনাকে একটাবার দেখতে পারি? তখন বিবি উত্তর দিচ্ছে আপনি আমার স্বামী, আপনি আমার জীবন সাথী, আজ থেকে আপনি আমার কলিজার টুকরা, নয়নের তারা, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। বলে ঠিক আছে তাহলে আপনি আপনার ঘোমটাটাকে একটুখানি সরান। তখন বিবি যখন নিজের ঘোমটাটাকে নিয়ে আস্তে করে সরাতে গেল, সরিয়ে মুখটাকে দেখালো, আল্লাহর ওলি বিবির মুখ থেকে তিড়ি করে লাফ মেরে দৌড়েছে। এখন দৌড়ে চলে গেল সে বাগান মালিকের কাছে, গিয়ে শ্বশুর আব্বা হয় এখন আপাতত, শ্বশুর আব্বার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলছে আব্বা একটা ভুল করে ফেলেছি। বলে কি? বলে না আপনার মেয়ে ভেবে আমি অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন? বলে না আপনি বলেন আপনার মেয়ে বোবা, এই মেয়ে তো কথা বলে, এই মেয়ে কত সালামের উত্তর দিচ্ছে, আর আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো ঘোড়া নুলো, তাই এই মেয়ে যে পর্দা শরীরে দেখলাম পরীর থেকে সুন্দর দেখতে, ও মেয়ে তোমার বউ হতে পারে না, ভুল করে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। তাহলে আপনার অন্য কোনো মেয়ে আছে? বলেন আমার একটা মেয়ে। বলে তাহলে কি হবে, সর্বনাশ হয়ে গেছে, অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। তখন ওই বাগান মালিক হাসছে আর ছেলেটিকে বলছে বাবা আমার মেয়েকে আমি নুলো বলেছিলাম এই কারণে আজও পর্যন্ত ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি, ঘোড়া বলে সেই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন পায়ে হেঁটে কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি, অন্ত বলে সেই কারণে আজও পর্যন্ত ওই চোখ দিয়ে কোনোদিন কোনো পর পুরুষের নজরে
পরপুরুষকে দেখেনি। আর বোমা বলেছে এই কারণে ওই মুখ দিয়ে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো আমি খুব চিন্তিত ছিলাম বাবা। এমন অবস্থায় তোমার মতন সৎ ছেলে আমার কাছে এসে হাজির। আমি মনে করলাম তুমি আল্লাহর ওলি হতে পারো, ওই জন্য তোমাকে আমি পরীক্ষা করলাম বাবা। একটা আপেল খাওয়ার কারণে তোমাকে আমি শাস্তি দিইনি, আমি গ্রান্টেড হচ্ছিলাম যে তুমি অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো ছেলে না খারাপ ছেলে বাবা। আমার মেয়ের জন্য জামাই পেয়ে গেছি, তাই ওই মেয়েকে তোমার সঙ্গে মিথ্যে কথা বলে আমি পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। ওটাই তোমার স্ত্রী, চলে যাও বাবা চলে যাও, ওটাই তোমার স্ত্রী। এটাই হলো আল্লাহর ওলি। আহা, আল্লাহর ভয়ে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আল্লাহর ভয়ে 3 বছর গোলামি করেছে একটা আপেল খাওয়ার জন্য, এবং ওই কানা খোঁড়া বোমা মেয়েকে বিয়েও পর্যন্ত করতে রাজি হয়ে গেল। একেই বলা হয় আল্লাহর ভয়। শেষ কথা কবি বলছে আল্লাহর ভয়ে ভিতর হয়ে রাজি হয়ে যায়, কানা খোঁড়া বোমা মেয়েকে বিয়ে করে ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘরে ছেড়ে পালা। এত অপর সুন্দরী নারী আমার বোনা বলে সাইফ তুই নামেরে ও মা চচনে এমন রমণী তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী। দেখা যায় শোষ বয়ে যায় এত আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে বলে না জিরিয়া বলে না জিরিয়া ফল খেয়েছি কাহার বাগানে, বলে না জিরিয়া ফল খেয়েছি কাহার বাগানে। আল্লাহর বলে আবু সালে মুসা যাই পাহাড় শশানে, আল্লাহর বলে আবু সালে মুসা যাই পাহাড় শশানে। দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে